শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা তৃতীয় কার্যদিবস সূচক ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে। আজ এটি 92.73 পয়েন্ট বা 1.70% বেড়ে 5,536 পয়েন্টে স্থির রয়েছে। আজকের লেনদেনের পরিমাণ ছিল 1,137 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 6.96% বেশি। আজ বাজার ঊর্ধ্বমুখী করতে যেসব খাত ভূমিকা রেখেছে তার মধ্যে রয়েছে টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন ও রবি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার ওএমজেএল বাংলাদেশ এবং ওষুধ খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মা। খাতভিত্তিক আয় বিশ্লেষণে দেখা গেছে প্রায় সব খাতই আজ লাভ করেছে। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাত সর্বোচ্চ 3.14% বৃদ্ধি পেয়েছে এবং আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.81% লাভ করেছে। অন্যদিকে ট্যানারি খাত মাত্র 0.2% বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন খাত হিসেবে চিহ্নিত হয়েছে। আজ শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রকৌশল খাতের কোম্পানি, 3টি ব্যাংক খাতের এবং 2টি টেক্সটাইল খাতের কোম্পানি অন্তর্ভুক্ত ছিল। স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং বিএসআরএম লিমিটেড আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলোর মধ্যে ছিল। অন্যদিকে এসিএমএল লেকচার ইকুইটি ফান্ড, জনতা ইন্স্যুরেন্স এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার মূল্য আজ ইতিবাচক আয় ঘোষণার কারণে বেড়েছে। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। এমজিএল বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং বিএসআরএম লিমিটেড এই 3টি কোম্পানি লেনদেনের পরিমাণ বিগত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি। গত 1 মাস ধরে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যে আরোপিত শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করেছে যুক্তরাষ্ট্র। পূর্বে এই হার 35% ঘোষণা করে ঢাকায় চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের জুলাই মাসে 30 দিনে প্রবাসী আয় 32% বৃদ্ধি পেয়ে $2,368 মিলিয়ন পৌঁছেছে। পুরো 2024-25 অর্থবছরে প্রবাসীরা দেশে মোট 30.33 বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই রেকর্ড দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।